দুধও খাচ্ছে, এটা কি এর বাচ্চা নাকি? ও আচ্ছা। ও, তো যে কোনো ছোট বাচ্চাই মনে হয় দুধ খেতে পারবে নাকি? আবার উনি একজন আছেন পেছন পেছন ঘুরছেন, ওনার উদ্দেশ্য ভালো না। আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের প্রতিবেদনটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ। দর্শক, আজ আমরা চলে আসছি পুরান ঢাকার কষাইটুলি নয়ন ভাইয়ের যে একটা ছোট হাট আছে এখানে, সেই হাটটিতে চলে আসছি। আজ 4 ডিসেম্বর, রোজ বৃহস্পতিবার 2025, এবং দেখতে পাচ্ছেন এখানে ছটফট করছে একটি ভুট্টি গরু। তো এই ভুট্টি গরুগুলা আমাদের নয়ন ভাই এনেছেন এবং কথা বলার চেষ্টা করব কি দামে এই গরুগুলাকে উনি বিক্রি করবেন। খুবই চঞ্চল প্রকৃতির এই ভুট্টি গরুগুলা সাধারণত আপনারা জানেন যে একটু চঞ্চল প্রকৃতির হয় এবং এদের মাংস কিন্তু খুবই সুস্বাদু। সাধারণত দেশি গরুর যে মাংস তার থেকে একটা আলাদা চর্বির স্তর থাকে, ওনাদের মার্বেলিং বলা হয়, এবং এটা কিন্তু দেশি গরুর থেকে একটু ভিন্ন, যার ফলে এটার স্বাদ কিন্তু অনন্য। এবং এই গরুর মাংস সাধারণত দেশি গরুর মাংস থেকে একটু বেশি হয়, কারণ এটা ভুটান থেকে আগত এই জাতটা। বাংলাদেশে বিভিন্ন খামারিরা চেষ্টা করছেন এই জাতটি উন্নয়ন করার জন্য। বাংলাদেশে সাধারণত কাচ্চি বিরিয়ানির জন্য এই গরুর মাংসটা সাধারণত ব্যবহার হয়। প্রাপ্তবয়স্ক একটি ভুট্টি গরুর ওজন সাধারণত 120 কেজি থেকে 160 কেজি পর্যন্ত হতে পারে, ক্রমভেদে 180 কেজি পর্যন্ত হতে পারে, এবং এই গরুর মাংস খুবই নরম হয়। মোট 3টি ভুট্টি গরু আমরা এই জায়গাটাতে দেখতে পাচ্ছি। ইনি একটু শান্ত আছেন সম্ভবত, কিন্তু ভুট্টি গরুকে সাধারণত ধরা যায় না, এটা খুব চঞ্চল প্রকৃতির গরু হয়। দেখুন, হাঁটছে, হেলছে, দুলছে, এবং যে ভুট্টি আমরাকে বলি সেই ভুট্টি কিন্তু এখানে দেখা যাচ্ছে। খুবই ছোট ছোট পা এই ভুট্টি গরুর, দেখতে পাচ্ছেন একদম স্বভাবজাত বৈশিষ্ট্য দেশি গরুর মতোই, কিন্তু অত্যন্ত চঞ্চল হয় এই গরুগুলো। ভাইয়া আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালোই আছেন? জি ভাই, একটা ভুট্টি গরু নিয়ে হাঁটছেন, কেমন লাগছে? আলহামদুলিল্লাহ ভাইজান ভালো। আগে কি ভুট্টি গরু নিয়ে এরকম হাঁটার অভিজ্ঞতা? জি 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 আছে, আগেও আছে ভাইয়া? জি 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 অবশ্যই, আগেও আছে এখন আছে, মাশাআল্লাহ। যাক যাক যাক, মাশাআল্লাহ। ভাইয়া, ভুট্টি গরু এটা তো বিক্রি হবে আগামী কালকে ভাইয়া, 5 তারিখ শুক্রবার। জি। আচ্ছা, কেমন কি দরদামে বিক্রি করার চিন্তা ভাবনা করছেন? এটা আমরা প্রতি কেজি দিচ্ছি 1000 টাকা করে। 1000 টাকা? জি। আচ্ছা, এটার বুকিং কি ইতিমধ্যে শুরু হয়েছে ভাইয়া? বুকিং শুরু হয়ে গেছে, আপনারা আমাদের পেজে বুকিং করতে পারেন। জি, নাম্বার দেওয়া আছে, সেখানে যোগাযোগ করতে পারেন। আমাদের দোকান আছে, আপনার দোকানে এসে লাইভ যোগাযোগ করতে পারেন। সব জায়গা থেকে অর্ডার নেওয়া শুরু হয়ে গেছে। আগামীকাল থেকে আর কি ইনশাআল্লাহ আমরা দেওয়া শুরু করব। সকাল কয়টার দিকে আসলে এই গরুর মাংস পাওয়া যাবে? এটা সকাল থেকে শুরু হবে ভাই, এখনো টাইমটা বলে নাই, অবশ্য বলে দিবে সেটাও, কিন্তু কালকে সকাল থেকে শুরু হবে ইনশাআল্লাহ। এটা কি এইখান থেকেই নেওয়া যাবে নাকি আপনাদের দোকান থেকে নিতে হবে? দোকান থেকে নেওয়া যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, যাই হোক দর্শক, 1000 টাকা কেজি দরে কিন্তু আপনারা সেই ভুট্টি গরুর মাংস নিতে পারবেন। ভুট্টি গরু দেখুন, এই গরুগুলো আপনারা সংগ্রহ করেছেন কোথা থেকে? নয়ন ভাই বলেছিলেন যে প্রাণী সম্পদ সপ্তাহ 2025 থেকে উনি ভুট্টি গরু করেছিলেন। এই গরুগুলাই কি সেই গরু ভাইয়া? ভাইয়া এইটার বিষয়ে আমি আসলে অবগত না। আচ্ছা, ভাইয়াকে জিজ্ঞেস করতে হবে, যেহেতু ভাইয়া ব্যস্ত। আচ্ছা আচ্ছা আচ্ছা, ভাই আসতো, ভাই আসার কথা ছিল, ভাই একটু বিজি, যার কারণে আসতে পারে নাই। সমস্যা নাই, কিন্তু আশা করি ভাইয়া সবসময় অথেন্টিক খাবার আপনাদেরকে খাওয়াইছে। অবশ্যই অবশ্যই, সবসময় অথেন্টিক জিনিস পাবেন। জি জি জি, আমাদের এখানে আসলে কোনো জিনিস ভেজাল পাবেন না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ গ্যারান্টি সহকারে বলতে পারি। জি, আমার ভাইয়া যেমন সলিড, জি, খাওয়ানো খাওয়াবে সলিড, কোনো ভেজাল নাই। এই যে এই জায়গাটাতে আপনারা সবসময় গরু এরকম ছেড়ে পালেন, আপনাদের এই জিনিসটা আসলে দেখতেই চমৎকার লাগে। জি জি জি, এরকম আসলে একটা গ্রামের পরিবেশের মতো লাগে। আর গরু কিন্তু বাধা রাখাটাও একটা ওদের একটা হয়রানি। ওদেরকে ছাড়লে কিন্তু ওরা একটু এনজয় করে, যেমন এই গরুটা ছাড়া ওই ঘুরতেছে ফিরতেছে একটু মজা পাচ্ছে। এই গরুটা ছাড়া বেশিরভাগ গরু আপনি এখানে দেখবেন ছাড়া, যেগুলো একটু পাগলামি করে, যেমন পাকিস্তানি গরু আছে এখানে কিছু পাখরা। জি, এই যে দেখেন, জি, ওদেরকে বেঁধে রাখা হয়েছে। ওই একটা আছে, এদেরকে বেঁধে রাখা হয়েছে, কারণ আগে দেখলাম যে এরা একটু দুষ্টুমি করে। জি জি, এরা দুষ্টুমি করবে, আর এটা দুষ্টু টাইপের, ওরা দুষ্টুমি, ওদেরকে ছেড়ে দিলে প্রবলেম আছে, তাই না? জি জি, ওরা একটু ভদ্র টাইপের, ওদেরকে ছেড়ে দিলে কোনো সমস্যা নাই। ওই ভুট্টিটা আবার একটু ওইটা একটু চঞ্চল, একটু দুষ্টু টাইপের। দর্শক, আমাদের নয়ন ভাইয়ের গরুর কোয়ালিটি দেখুন, মাশাআল্লাহ, কত সুন্দর সুন্দর পাখরা গরু কিন্তু উনি সংগ্রহ নিয়েছেন। এগুলো বিক্রি করা হবে ভাইয়া? জি জি জি, এগুলো বিক্রি করা হবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ।
আরো কিছু গরু এই জায়গাটাতে নয়ন ভাইয়ের আছে, আমরা একটু নয়ন ভাইয়ের সংগ্রহশালার সেই গরুগুলো একটু আপনাদেরকে দেখাতে চাই। মাশাআল্লাহ, এই গরু একটু বেশি দুষ্ট। এটা বেশি দুষ্ট? জি জি, একটু সামনে সাবধানে, সামনে সাবধান না? জি জি। দামুর সম্ভবত নাকি ভাই? জি জি। দর্শক দামুরের কোয়ালিটি দেখুন কিন্তু, ওরে বাবা, উনি কিন্তু একটু বেশি চঞ্চল বিধায় ওনাকে হচ্ছে একটু বেঁধে রাখা হয়েছে। আচ্ছা, এখানে আরো কিছু পাকড়া গরু দেখুন, মাশাআল্লাহ সুন্দর সুন্দর কিছু গরু কিন্তু আমাদের নয়ন ভাইয়ের সংগ্রহে আছে। এবং এই গরুটা দেখুন একদম চমৎকার, বাহ। এই পাকড়াটা কিন্তু একটু বেশি দুষ্ট, এবং এর কম্বলটা একটু দেখুন, মাশাআল্লাহ। এটা দামুর তো ভাইয়া না, নাকি ষাঁড় গরু? দামুর দামুর, দামুর। জি জি, এটা দামুর। পুরান ঢাকাবাসী কিন্তু এই দামুরের মাংস খুব শখ করে নিতে পারবেন, কারণ এখানে ডক্কর আছে। কম্বলটা একটু দেখুন, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। সংগ্রহশালা দেখুন আমাদের নয়ন ভাইয়ের। ইনি কি পাহারা দেন নাকি ওনাদেরকে? ইনি পাহারাদার। বাহ, চমৎকার 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 কিছু একদম দেশি দেশি গরু কিন্তু আমাদের নয়ন ভাইয়ের সংগ্রহে আমরা দেখতে পাচ্ছি। দর্শক, আমরা চেষ্টা করলাম আপনাদেরকে সব গরুগুলোই আমাদের নয়ন ভাইয়ের যে সংগ্রহশালায় বর্তমানে আছে সেই গরুগুলো একটু আপনাদের দেখানোর চেষ্টা করলাম। তো দর্শক, আপনারা আগামীকাল সকালেই সম্ভবত 7টার থেকেই ভাইয়া পাওয়া যাবে? জি জি, আমাদের দোকান সকাল 7টা থেকে শুরু হয়ে যায়। জি, কারণ এটা নিয়মই সকাল থেকে শুরু হবে ইনশাল্লাহ। নয়ন ভাইয়ের সেই ছোট্ট রাজাবাবুটা কোথায় ভাইয়া? ওই একটা গরু যে উনি পালেন, ওই যে সম্ভবত নাকি? জি জি, ওনার পালা গরু তো আলাদা। এইখানে উনি একটা গরু পালেন, ওই যে বাচ্চাটাকে উনি পালেন, আমি যতদূর জানি ওনার নাম রাজাবাবু। এই যে, তো যাই হোক, এই সুন্দর সুন্দর ভুট্টি গরুর মাংস কিন্তু দর্শক মিস করবেন না। যারা ইতিমধ্যে বুকিং করেননি, সরাসরি বুকিং নাম্বার স্ক্রিনে দিয়ে দিব, চলে আসতে পারেন আমাদের নয়ন ভাইয়ের সেই পুরান ঢাকার কষাইটলিতে, এবং মাত্র 1000 টাকা কেজি দরে কিন্তু আপনারা এই মাংস নিতে পারবেন। ভাইয়া, ভুঁড়ি পায়া এগুলার কি বুকিং নেওয়া যাবে নাকি ইতিমধ্যে শেষ হয়ে গেছে? আপনার কাছে এই তথ্য আছে কিনা? এই তথ্যটা আমার কাছে আপাতত এই তথ্য নাই না? আচ্ছা, ঠিক আছে। আমরা কি বুকিং এর স্ক্রিনে নয়ন ভাই নাম্বারটাই দিব? জি জি, বিস্তারিত কথা বলার জন্য বুকিং এর বিষয়ে নয়ন ভাই আছে, পেজের সাথে কথা বলতে। পেজের নামটা একটু বলে দিবেন? পেজের নাম হচ্ছে বিসমিল্লাহ গরু খাসি সাপ্লাই। এটা কি আপনার ফেসবুক পেজ? জি, ফেসবুক পেজ। এখানে আপনারা আমাদের যোগাযোগ করতে পারবেন। এখানে আমাদের 24 ঘন্টায় অর্ডার নেওয়া হচ্ছে। লোক অ্যাক্টিভ আছে। জি জি জি, লোক অ্যাক্টিভ আছে। যে কোনো সময় কল বা মেসেজ দিবেন, আমরা অ্যাক্টিভ থাকবো, রিপ্লাই করবো, রেসপন্স করবো, কোনো সমস্যা নেই। দর্শক, আমরা চেষ্টা করব ডেসক্রিপশন লিংকে অথবা ভিডিওর ফুটেজে আপনাদেরকে নয়ন ভাইয়ের যে ফেসবুক পেজটি আছে সেই পেজের লিঙ্কটা আপনাদেরকে দিয়ে দেওয়ার জন্য, এবং নাম্বার অবশ্যই আমরা দিয়ে দিব। সেক্ষেত্রে ভুট্টি গরু সহ যে কোনো বিষয় যদি আপনাদের কোনো কোয়ারি থাকে, চলে আসতে পারবেন আমাদের সেই নয়ন ভাইয়ের দোকানে। দর্শক, যেহেতু নয়ন ভাইকে আমরা একটু পেলে আরও হয়তো একটু বিস্তর কথাবার্তা বলতে পারতাম, তো ইনশাল্লাহ আশা করি আগামীতে হয়তো নয়ন ভাই যে সমস্ত উদ্যোগ নিচ্ছেন পুরান ঢাকাবাসীর জন্য, এবং সারা বাংলাদেশের মানুষ কিন্তু এর সুবিধা পাচ্ছেন। তো আমরা দর্শক আজকে এই জায়গাটার থেকে বিদায় নিব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার মঙ্গল কামনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।